শাদীর গুরুত্ব কি, নিকার ফজিলত কি, বিবাহ করার গুরুত্ব কি, এর ফজিলত কি আছে। এটা এই বিবাহ, এই নিকাহ, এই শাদী সুন্নাত জিনিসকে আদায় করতে গেলে শরীয়তে মুস্তাফার কতটা পাবন্দ রেখে আপনাকে আদায় করতে হবে, কোন কোন জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মত, এ আমার উম্মতি, তোমরা যখন তোমাদের ছেলের, তোমাদের মেয়ের, তোমাদের ভাইয়ের, তোমাদের বোনের বিবাহ দেবে, তো বিবাহর আগে তার বিবাহের মাসালাগুলো জানিয়ে দাও, তার নিকার মাসালাগুলো জানিয়ে দাও, তার আপনার কি নাম বিয়ের মাসালাগুলো জানিয়ে দাও, তাকে ওই মাসালাগুলো অবগত হয়ে গেলে সে যেন কোরআন ও হাদিস মোতাবিক তার বিবাহটাকে সে আদায় করে নিতে পারে। তার উপরে তবেই আল্লাহর রহমত বর্ষণ হবে, তার উপরে তবেই রাসূলুল্লাহর রহমত বর্ষণ হবে, তার উপরে তবে খোদার বরকত বর্ষণ হবে। আর যদি আমি বিবাহ মাহফিল করলাম, বিবাহ বাড়ি করলাম, কিন্তু কর্ম যদি হয় আমার শরীয়তের বিরুদ্ধে, কর্ম যদি হয় কোরআনের বিরুদ্ধে, কর্ম যদি হয় হাদিসের বিরুদ্ধে, কর্ম যদি হয় রাসূলুল্লাহর হুকুমের বিরুদ্ধে, কর্ম যদি হয় আউলিয়ায়ে কেরামের কওলের বিরুদ্ধে, কর্ম যদি হয় সাহাবায়ে কেরামদের কওলের বিরুদ্ধে, তাহলে ওই বিবাহ বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত বর্ষণ হবে না। ওই বিবাহ বাড়িতে কোনোদিন আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে না। আমার আল্লাহ বলছেন, ওই জায়গাতে আমি আল্লাহ রহমত বর্ষণ করি যে জায়গাতে আমার রাসূলুল্লাহর কওলকে অনুসরণ করে আমার বান্দা মাহফিলকে সাজায়। আমি ওই জায়গাতে আমার রহমতকে বর্ষণ করি যে জায়গাতে আমার রাসূলুল্লাহর সুন্নাতের উপরেতে পাবন্দ থেকে মাহফিলকে সাজালো। চাই বিবাহ বাড়ির মাহফিল হোক, চাই জলসা জুলুসের মাহফিল হোক, তো এইখান থেকে পরিষ্কার হয়ে গেল, যদি তুমি চাও তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, তো তোমরা বেশি বেশি করে আল্লাহ ও আল্লাহর রাসূলের কওল ও ফেলের উপরেতে আপনাদেরকে আমল করে চলতে হবে। তার জন্য এই মাহফিল। আর এর গুরুত্ব সাহাবা হুজুরা বলে গেছেন, এর গুরুত্ব শেরে খোদা মাওলা আলী বলে দিয়ে গেছেন। ये মাহফিলের গুরুত্ব হায়দারে কাররার ফাতেহে খায়বার শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা বলে গেছে যে আমার রাসূলের মাহফিলকে সাজালো, চাই 1 টাকা হোক, 1 দিরহাম হোক, ইয়া কিছুই দিতে পারেনি, কিছুক্ষণের জন্য এসে বসলো, আমার রাসূল বলছেন, আমার মাওলা আলী বলছেন, ফাকাদ আহইয়া কিল ইসলাম, ওই ব্যক্তিটা দ্বীন ও ইসলামকে জিন্দা করলো। তো এইখান থেকে বোঝা যায় যে আমাদেরকে এই মাহফিলকে কি করতে হবে, আম করতে হবে, কোরআন ও হাদিসের আপনার রৌশনীকে আম করতে হবে, রাসূল পাকের হুকুমকে আম করতে হবে, আপনাকে পাবলিক করতে হবে, প্রচার করতে হবে। যত আপনি প্রচার করবেন আল্লাহ রাসূলের রহমত তখন আপনার উপরে বর্ষণ হবে। আর তখনই উর্দু শায়ের কলম ধরলেন যে আল্লাহ কা করম है इनायत रसूल की शादी हमारे घर में है रहमत खुदा, शादी हमारे घर में है रहमत खुदा की। जो यूसुफ की चाहत, जुलेखा की चाहत, और वो ऐशा, वो नबी, वो खादिजा, वो फातिमा, वो अली, अल्लाह अकबर। ये मोहब्बत, ये इश्क, ये निकाह। निकाह माने की, বিবাহ মানে কি, বিয়ে মানে কি, ওটা আল্লাহ কোরআনে বলেছে। এবং সহিহুল বুখারী কোরআন শরীফের পরে যে হাদিস শরীফে স্থান, তার নাম হলো বুখারী শরীফ। আর ওই বুখারী শরীফের হাদিসে একটা অধ্যায় রচনা করা হয়েছে, যেটা হলো বিবাহর অধ্যায়, কিতাবুন নিকাহ। নিকাহ মানে হলো বন্ধন, নিকাহ মানে হলো বাঁধন, নিকাহ মানে হলো বেঁধে দেওয়া। কার সঙ্গে কাকে বাঁধবেন? আপনার স্বামীর সঙ্গে স্ত্রীকে বাঁধবেন। কেমন ভাবে বাঁধবেন? দিলের সঙ্গে দিল বেঁধে দেওয়া, মনের সঙ্গে মন বেঁধে দেওয়া। এক কথাই বলা যায় তার সমস্ত দিক, এক হাত অপর হাত শুধু মিলানোর নাম বন্ধন নয়, দিলকে দিলের সঙ্গে মিলানোর নাম হলো বন্ধন। আর একে আরবিতে বলা হয়েছে নিকাহ।
আর খুতবাতে বলা হয় আর নিকাহ সুন্নাতুন, নিকাহ হলো সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, হে আমার উম্মত, হে আমার উম্মতি, তোমরা যেমন তোমাদের উপরেতে তোমাদের ছেলেদের হক আছে, এই বাপ তোমাদের উপরে যেরকম তোমাদের ছেলেদের ছেলে মেয়ের হক আছে, ওই রকম ছেলে মেয়েদের উপরেও তোমাদের হক আছে। হকটা কি? বড় হক হলো তোমার ছেলে যখন যোগ্যতা হবে, তোমার ছেলে যখন যোগ্যতা অর্জন করবে, তোমার ছেলে যখন বিয়ের লায়েক হয়ে যাবে, লায়েকে নিকাহ হয়ে যাবে, তোমার মেয়ে যখন লায়েকে নিকাহ হয়ে যাবে, তো তোমরা ভালো ছেলে দেখে তোমার মেয়ের জন্য তোমরা বিবাহর ব্যবস্থা করে দাও। ইয়ার তোমার ছেলে যোগ্য হয়ে গেছে, ভালো একটা মেয়ে দেখে তোমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা কে বলে গেছে? নবীদের নবী বলে গেছেন, শাহেনশাহে মদিনা বলে গেছে, আল্লাহর রাসূল বলে দিয়ে গেছে। আর যদি তোমরা তা না করো, তোমার মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে জিনা করবে, তোমার বোন অন্য কোনো ছেলের সঙ্গে জিনা করবে, তোমার ভাই অন্য কোনো মেয়ের সাথে জিনা করবে, তোমার ছেলে অন্য কোনো ছেলের অন্য কোনো মেয়ের সাথে জিনা করবে, তো তুমি জেনে নেবে যে বাপ আমি তো কিছু জানিনি, ভাই আমি তো কিছু জানিনি, বোন আমি তো কিছু জানিনি। না, আমার রাসূল বলতেছেন তোমাদেরকে হাসরের মাঠে দাঁড় করানো হবে ওইটাই। বলো তুমি তোমার ছেলের হক আদায় করেছো? তো বলো তুমি তোমার মেয়ের হক আদায় করেছো? বলো তুমি তোমার ভাইয়ের হক আদায় করেছো? বলো তুমি তোমার বোনের হক আদায় করেছো? না, হক আদায় করিনি। কারণ আমার রাসূল বলেছে বিবাহকে আসান করে দাও, সহজ করে দাও, জিনাকে কঠিন করে দাও, জিনাকে কঠিন করে দাও, বিবাহকে আসান করে দাও। কিন্তু দিলে হাত রেখে আজকে বলো, আজকে আমরা বিবাহকে কঠিন করে দিয়েছি, জিনাকে সহজ করে দিয়েছি। রাসূল বলেছে জিনাকে কঠিন করো, বিবাহকে আসান করো, কিন্তু আমরা করেছি কি? আমরা করেছি বিবাহকে কঠিন আর জিনাকে করেছি সহজ। কেমন কঠিন করেছি? একটা আমার ছেলের বিবাহ দেব, আমি মেয়ের বাড়ি গেলাম, যাবার পরে মেয়েকে দেখলাম, মেয়ে দেখতে সুন্দর কি সুন্দর না, মেয়ে বাংলা কত পড়াশোনা করেছে, মেয়ের জেনারেল ডিগ্রি কত আছে, মেয়েটা ঘরে সব কাজ করতে পারে কি পারে না, বাস এই বিষয় দেখি। আল্লাহু আকবার। এই বিষয় সম্পর্কে আমার নবী পাক জবান মোবারকাই বলে দিয়ে গেছেন যে তোমরা এই বা গার্জিয়ান শোনো, তোমরা যখন তোমাদের ছেলের বিবাহ দেবার জন্য কোন পাত্রীর বাড়িতে যাবে, তো পাত্রীর বাড়িতে গিয়ে মেয়ে কত সুন্দর, মেয়ের কত বাংলা পড়াশোনা আছে, মেয়ে ঘরে কত কাজ করতে জানে, এটা দেখার আগে তাকে মা ফাতেমা তু জেহরা সুন্নাত দিয়ে চেক করে নাও, আম্মা জান আয়েশার সুন্নাতকে দিয়ে চেক করে নাও যে ফাতেমার গুণ আছে না নাই এর ভেতরেতে, আয়েশার গুণের ভেতরে আছে না নাই। যদি আমার বেটি ফাতেমার গুণ ওর ভেতরে থাকে, তোমরা চোখ বন্ধ করে তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, সে ঘরে শান্তি বর্ষণ হবে জোরে বলে। আর যদি ডিগ্রি থাকে, আর যদি বাড়ির সব কাজ করতে জানে, সব আছে, দেখতে সুন্দর, কিন্তু তার ভেতরে দ্বীনের ইলম নাই, তার ভেতরে রাসূলের সুন্নাত নাই, তার ভেতরে রাসূলের আদর্শ নাই, তার ভেতরে দ্বীনি ইলম নাই, জেনে রেখে দিও সেই ঘরে অশান্তি হবে। আর সেই ঘরে শান্তি হবে যে মেয়েটা দ্বীনি ইলম অর্জন করলো, সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমার আদর্শে আদর্শিত হলো, যে মেয়েটা আমাদের আম্মা জান উম্মুল মুমিনিনের আদর্শে আদর্শিত হলো। আল্লাহু আকবার। ওই মেয়ে কোনো দিন ঘরে অশান্তি করতে পারে না। তাহলে শান্তি অশান্তির মধ্যে যদি তুমি দেখতে চাও কোথায় শান্তি পাবো আর কোথায় অশান্তি পাবো, তার ফয়সালা আজ থেকে 1400 বছর আগে আমার নবী তার সমাধান করে দিয়েছে, আমার নবী তার ফয়সালা করে দিয়েছে, আমার নবী তার বিচার করে দিয়েছে, তার রাস্তা দেখিয়ে দিয়েছে। আফসোস হলো আমরা সে রাস্তাকে আমরা অবলম্বন করতে পারিনি। আল্লাহু আকবার। আর নবী কি বলেছে? বিয়েকে আসান করো, কিন্তু হয়েছে আজকে বিয়ে কঠিন। বিয়ে কেমন কঠিন হয়েছে? আজকে ছেলে যখন বিয়ে করতে যাবে, কোন মেয়ের বাড়ি গেল, মেয়ে পছন্দ হয়ে গেল, আল্লাহু আকবার, তো ছেলের বাপের মনে নেশা এসে গেছে, ছেলের বাপের মনে লোভ আছে। মেয়েটার বাপ কি দিতে পারবে? বলো, আমার বেটাকে গাড়ি দিতে পারবে কি পারবে না?
আমার বেটাকে কি দেবে বলো, তোমার মেয়েকে তুমি কি দেবে? এইভাবে একটা লম্বা ফদ্দ বানিয়ে দেয়, যে ফদ্দটা মেয়ের বাপের জন্য দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। যারা গরিব, যাদের কিছুই নাই, এমনও এরকম মানুষ আমি নিজের চোখে দেখেছি, যা তারা এই অর্থের সামর্থ্যের কারণে তারা তাদের মেয়ের বিবাহ দিতে পারেনি। কাসাম খোদা, এই আদর্শ বুকে হাত রেখে বলো, এই আদর্শ তোমাদের কে শিক্ষা দিয়ে গেছে? এই আদর্শ কোন নবী শিক্ষা দিয়ে গেছে? না। কি কোন ওলি শিক্ষা দিয়ে গেছে? না। কি কোন সাহাবী শিক্ষা দিয়ে গেছে? না। তাহলে তোমরা এই আদর্শ কার কাছে পেয়েছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা করেছো করেছো, আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করো। আল্লাহর রাসূল বলেছে যে তোমরা প্রয়োজন হলে মেয়ের গার্জেনের হাতে কিছু দিয়ে নিয়ে আসো, কিন্তু মেয়ের গার্জেনের সামনে গিয়ে তোমরা দাবি করতে যেও না, দাবি করতে যেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ এই কারণে জেনা আম হয়ে গেছে। আজ বাজারে জেনা হচ্ছে, আজ হোটেলে জেনা হচ্ছে, আজ আপনার গলিতে গলিতে গ্রামে গ্রামে জেনা হচ্ছে। এর সব থেকে বড় কারণ হচ্ছে তারা রাসূলের হুকুমকে অমান্য করে দিয়েছে। রাসূলের হুকুমকে অমান্য করে রাসূলের ফয়সালাকে চাপা দিয়ে তারা তাদের নিজের ফয়সালা তৈরি করে নিয়েছে, তারা তাদের নিজেদের নিয়ম তৈরি করে দিয়েছে। রাসূলের নিয়মকে কুরবানি দিয়ে আমার আল্লাহ কোরআনে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার বান্দা, তোমরা যদি চাও, তোমাদের আদর্শ তোমরা যদি চাও, তোমরা উত্তম চরিত্রের মানুষ হবে, তো তোমরা আমার শাহেনশাহে মদিনা, তোমরা আমার হাবিবে কিবরিয়াকে ফলো করো, তোমরা আমার বন্ধুকে ফলো করো, তোমরা আমার দোস্তকে ফলো করো। কসম খোদা, যে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে গেছে, যে রাসূলের ব্যবহার আখলাকের রং নিজের জিন্দেগিতে রাঙিয়ে নিতে পেরেছে, কোনো দিন সে পথভ্রষ্ট হতে পারবে না। এর ফয়সালা আমার নবী করে দিয়ে গেছেন, কিন্তু আমরা নবীকে মানি কতটা? কতটা নবীকে মানি? বুকে হাত রেখে একটুকু বলুন, বুকে হাত রেখে একটুকু বলুন যে রাসূলকে কতটা আমরা মানতে পেরেছি, রাসূলের কটা হুকুমকে আমরা মানতে পেরেছি? পারিনি। চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। আল্লাহ পাক এক তাইলে আল্লাহ পাক তৌফিক দিয়ে দিলে হয়তো আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন, আপনি আপনার মোহাব্বতের রাস্তা পেয়ে যাবেন, কিবরিয়ার রাস্তা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এ গেল কে যে বিবাহ কঠিন হওয়ার উপায়। জেনাকে আসান করেছে কেমন? জেনাকে আসান করে দিয়েছে। আজ কলেজ দেখো, ইউনিভার্সিটি দেখো, স্কুল দেখো, বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সমস্ত জায়গাতে ফলো করো। আমার রাসূল বলে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে, আল হায়াউ শুবাতুন নিসফে মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ, শরম হলো ঈমানের হিস্সা। আল্লাহু আকবার। আজ কলেজের মধ্যে শরম উঠে গেছে, আপনার কিনা স্কুলের ভিতরে শরম লজ্জা উঠে গেছে, ইউনিভার্সিটির উপরেতে আপনার লজ্জা শরম উঠে গেছে। আজকে ছেলের হাতেও মোবাইলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মেয়ের হাতেও মোবাইলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যোগাযোগের মাধ্যম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এইভাবে জেনা আম হয়ে গেছে। কসম খোদার, এই মুসলমান, যদি তোমরা চাও যে তোমাদের মেয়েটা, তোমাদের ছেলেটা শরীয়তে মুস্তাফার উপরে পাবন থাকুক, তোমাদের ছেলে মেয়েটা গুনাহ থেকে মুক্ত থাকুক, আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক সে নিজের জিন্দেগিটাকে অতিবাহিত করুক, তাহলে তোমরা তোমাদের ছেলে মেয়েকে যত শীঘ্র সম্ভব দ্বীনের তালিম দাও, কোরআনের তালিম দাও, হাদিসে মুস্তাফার তালিম দাও, ইলম ও আমলের তালিম দাও। যদি তোমরা তালিম দিতে পারো, রাসূল বলেছে, তালিবুল ইলমে ফরিদাতু আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেক পুরুষ ও মহিলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তারা যখন ইলমে দ্বীন শিখে নেবে, তারা কোনোদিন গুনাহের দিকে কদম বাড়াবে না। প্রয়োজন আছে না নাই? আমাদের প্রয়োজন আছে, আমাদের জানার প্রয়োজন আছে। যত এমন কোনো মানুষ দুনিয়ায় নাই যে বলতে পারবে আমি সব জেনে গেছি। প্রত্যেক ব্যক্তির জানার প্রয়োজন আছে, প্রত্যেক ব্যক্তির শিক্ষা জীবন চলে যাবে কিন্তু শিক্ষা শেষ হবে না। আপনার কিনা সারা জিন্দেগি কেটে যাবে কিন্তু জানা আপনার শেষ হবে না। যতই জানবেন জানতে থাকবেন, যতই শিখবেন শিখতে থাকবেন। তাই আজ এই শাহপুরে আমার শরফুদ্দিন ভাইয়ের বোনের বিবাহ
বিবাহর মাহফিলেতে আপনারা যেনারা যেখান থেকে শুনছেন বা যেনারা বসে রয়েছেন সকলকে একটাই কথা বলি যে আপনারা আল্লাহ রসুলের আদর্শটাকে জানার চেষ্টা করুন। আমার নবী কামলিওয়ালার আদর্শ কি, সেই আদর্শের রঙেতে আপনারা আদর্শিত হন। আর সব থেকে বড় কথা হলো যে আপনারা দ্বীনি তালিমকে আম করুন, দ্বীনের শিক্ষাকে আম করুন, কোরআনের শিক্ষাকে আম করুন, হাদিসে মুস্তাফার শিক্ষাকে আম করুন। বর্তমান প্রয়োজন হয়ে গেছে। আজ আপনারা খবর নিন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ, যারা জানতে পারবেন মুসলমান ঘরের মেয়েরা আজকে গায়ের কম হিন্দু খ্রিস্টান জৈন যারা বেধর্মী তাদের হাত ধরে আজকে বেরিয়ে যাচ্ছে। মুসলমান ঘরের মেয়েরা আজকে ভগবাওয়ালাদের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। মুসলমান ঘরের মেয়েরা আজকে বেকালমাওয়ালার হাত ধরে বেরিয়ে যাচ্ছে। মুসলমান ঘরের মেয়েরা আজকে গায়ের কওমের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। কেন জানেন? এর একটাই কারণ হলো তাদেরকে আমরা তালিম দিইনি, তাদেরকে আমরা ও শিক্ষা দিইনি, তাদেরকে আমরা জেনারেল অনেক শিক্ষা দিয়েছি কিন্তু জিন্দেগিতে আমার রসুলের আদর্শটাকে শেখাইনি। মা ফাতেমার জীবনী তাদেরকে শোনাইনি, এবং হাসান ও হুসাইনের জীবনী তাদের শোনাইনি, আমার রসুলের কষ্টের জীবনী তাদের শোনাইনি। যদি তাদেরকে শোনাতাম, যদি তাদেরকে সেদিনের তালিম দিতাম তো তারা কোনোদিন গায়ের কওমের হাত ধরে যেত না, বেকালমা বালার হাত ধরে যেত না, তারা ভাগওয়া বালার হাত ধরে যেত না। কাসাম খোদা, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। আজকে ওদের মিটিং হচ্ছে, ওদের বোর্ড হচ্ছে যে মুসলমানদেরকে যদি কমজোর করতে চাও তো মুসলমান ঘরের মেয়েগুলোকে টার্গেট করে নাও। এটা মিটিং হচ্ছে, এদেরকে মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাও তো মুসলমানদের ঘরের মেয়েদেরকে টার্গেট করে নাও। এদেরকে টার্গেট করার পরে এদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ব্ল্যাকমেইল করার পরে আল্লাহু আকবার এদেরকে আপনার কিনা জয় শ্রীরামে স্লোগান দিয়ে এদের মাথাতে সিঁদুর তোলা হচ্ছে। এর থেকে বড় দুঃখের বিষয় আর কি আছে? এর থেকে বড় লজ্জার বিষয় আর কি আছে? তাই আজকে বলতেছি আর ঘুমিয়ে থাকার সময় নেই। এবারে আপনাদেরকে চোখ খুলতে হবে, আপনার বাচ্চাদেরকে, আপনার মেয়েদেরকে তালিম দিন। নিজেরাও যতটুকু পারেন তালিম নিন। কে এক কথায় আমাদের কথা कि हम तो सर कटा देंगे करबला वाला है, हम अपने सर तो इश्क मुस्तफा में कटा देंगे। हरगिज ना गैर कौम को, हरगिज ना गैर कौम के साथ ना हटेंगे, ना उनसे मिलेंगे, ना उनसे झूलेंगे, ना उनसे खाएंगे, ना उनसे पिएंगे। उससे ना कुछ रिश्ता है, ना रिश्ता रहेगा। अरे हम मुसलमान हैं, हमारा नारा नारे तकबीर रहेगा। तालीम ना ताहले आमादेर এই মাহফিল, এই মজলিস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে দেখুন আল্লাহ রসুল কি বলেছেন, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। তার মধ্যে সব থেকে বড় আলামত আল্লাহ রসুল বলে গেছেন, দ্বীনি মজলিসে লোক থাকবে না যেখানেতে ফাহেশ কথাবার্তা হবে, যেখানেতে হারাম অশ্লীলতা হবে, যেখানেতে গুনহার আড্ডা হবে, জুয়ার আড্ডা হবে, শরাবের আড্ডা হবে, সেই জায়গাতে লোকের সংখ্যা বেশি হবে। আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দিও কিয়ামত খুব সামনে চলে এসেছে। দিনের মজলিসে মানুষ থাকবে না, জেনে রেখে দিও কিয়ামত খুব সামনে চলে এসেছে। মসজিদ বড় বড় মসজিদ হবে, মসজিদে নামাজ পড়নে वाला থাকবে না, জেনে রেখে দিও কিয়ামত খুব সামনে চলে এসেছে। খানকা অনেক বড় হবে কিন্তু খানকাতে তালিম নেওয়ার মতো কেউ যাবে না, জেনে রেখে দিও কিয়ামত খুব সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। আর কত ঘুমাবেন? একদিন যদি ঘুমাবেন তো আমার আলা হযরত বলছে যে তোমরা কত ঘুমাবে, সোনে ভালো, জাগতে রহিও, চোরোं की रखवाली है। কত ঘুমিয়ে থাকবে? আর ঘুমানো যাবে না। এবারে ওঠো, চোর বেরিয়েছে। কি চোর? ঈমান চোর বেরিয়েছে। তোমাদের ঈমান চুরি করার তরে, তোমাদের আমল চুরি করার তরে আর ঘুমিয়ে থাকলে চলবে না। তোমরা ওঠো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম, এই কওল, এই ফরমান আমাদের মাথার তাজ কালকেও ছিল, আজকেও আছে, সুবহে কিয়ামত পর্যন্ত রাসূলের হুকুম আমাদের মাথার তাজ হয়ে থাকবে। তাহলে নিকাহ মানে কি বোঝা গেল, আর নিকার ফজিলত কি ওটাও বোঝা গেল। দেখো নিকার ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, এক স্বামী আর স্ত্রী যার সঙ্গে যার বিবাহ হয়,
স্বামী আর স্ত্রী যখন মিলিত হয়, স্বামী আর স্ত্রী যখন মিলিত হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সময় ওই স্বামী ওই স্ত্রীর উপরেতে আল্লাহ খাস রহমত বর্ষণ করেন। দেখুন, এটাও নারী, আপনার স্ত্রী নারী তো, আর যার সঙ্গে আপনি নিকাহ করেননি ওটাও তো নারী। তো তার সঙ্গে যদি মনে করেন একটা পুরুষ আর একটা স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে রহমত বর্ষণ হয়, তো সেটা কাদের জন্য? স্বামী স্ত্রীর জন্য যদি নিকাহ হয়, যদি বন্ধন বাঁধা হয় তবে হবে। আর যদি ওটা বন্ধন না থাকে, নিকাহ না থাকে, আর আপনি যদি মিলিত হতে চান, তবে এটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে জেনা। আর জেনা হলো হারাম, আর হারাম কাজ করনে ওয়ালা কবীরা গুনার হকদার। আল্লাহু আকবার। ये মাসালা কিছু এমন মাসালা যেগুলো আমাদের জন্য জানা খুবই প্রয়োজন। যেমন বিবাহ বাড়িতে খাস করে একটা বিষয় বারবার দেখা যায় যে বিবাহ বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমান তাকরিবান যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর কাজকে আমরা ছেড়ে দিয়েছি। কোন কোন বিষয়গুলো? যে রকম বিবাহ বাড়িতে আমাদের যারা আমরা আকাইদের মানুষ, আমাদের আকীদা, আমাদের তরিকা হলো যে বিবাহ বাড়িতে মিষ্টি यानी খেজুর সুন্নাতের ইন্তজাম করা, বিবাহ বাড়িতে খুতবা পড়া, বিবাহ বাড়িতে বিয়ে দিতে গেলে বিয়ে পড়ানো হবে, তার খুতবা পড়া সুন্নাত, মিষ্টি খেজুর সুন্নাত, রসুলের মহাব্বতে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ো, তাকে আগে ইস্তেগফার করাও, কালিমায়ে তাইয়্যিবা ও শাহাদাত পড়াও, ইমানে মুজমাল ও মুফাসসাল পড়াও। এগুলো আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মানুষ, এগুলো আমাদের আকীদা। আমরা এগুলো করার পরে রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। তারপর আমরা ফাতিহা খানি করার পর, দোয়া খানি করার পর খেজুরকে সকল মানুষের ভেতরে বন্টন করি। আল্লাহু আকবার। রাসূলের সুন্নাত দিয়ে আমাদের বরণ করা হয়, আবার রাসূলের সুন্নাত দিয়ে শেষ করা হয়। যদি বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো আমাদের আকাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বিষয়ের উপরেতে কায়েম ও দায়েম রাখেন। যাই হোক বাবা, এ মাহফিল তো বড়, মানুষ থাকলে আরো কিছু বলা যেত, আর বেশিক্ষণ নয়, যেহেতু রাত্রি হয়েছে। আমি একটা গজল পড়বো, তারপর সালাত ও সালাম পড়ে তারপর দোয়া খাইর করে দেবো ইনশাআল্লাহ। তো কি মাশাআল্লাহ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। শায়র লিখতেছেন, মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা আমার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার। সাইয়্যিদুল মুরসালিন সব নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন সব নবীদের সরদার, মারহাবা মারহাবা মুস্তাফা নবী আমার, মারহাবা মারহাবা মুস্তাফা নবী আমার, মারহাবা মারহাবা মুস্তাফা নবী আমার। আঙুল মোবারকের ইশারায় চাঁদ দু টুকরা হয়, আঙুল মোবারকের ইশারায় চাঁদ দু টুকরা হয়, আঙুলের ইশারায় দুবাসুর অযোদয় হয়, আঙুল মোবারকের ইশারায় চাঁদ দু টুকরা হয়, আঙুল মোবারকের ইশারায় ডুবে যাওয়া সূর্য উদয় হয়। এ মুজিজাত এ মুজিজা নবী মুস্তাফার, এ মুজিজা ছিল নবী মুস্তাফার। মারহাবা 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 নবী মুস্তাফা আমার, মারহাবা মারহাবা নবী মুস্তাফা আমার, মারহাবা মারহাবা নবী মুস্তাফা আমার।
চিনল না নবীকে আবু জাহেলে, চিনল না নবীকে আবু জাহিলে, চিনল নবীকে বনের হরিণে, চিনল না নবীকে আবু জাহেলে, চিনল নবীকে বনের পশুতে। নবীকে দেখার পরে সালাম জানাই, নবীকে দেখার পরে সালাম জানাই। খোদার হাবিব তুমি, খোদার হাবিব তুমি, শহনশাহে আবরার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার। এ দো জাহানের নবী আমার, এ দো জাহানের নবী আমার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার। জিনার শাফাআতে গুনাহগার যাবে জান্নাতে, জিনার শাফাআতে গুনাহগার যাবে জান্নাতে। নবী শাফাআত করিবে উম্মতের হাত ধরে, জিনার শাফাআতে গুনাহগার যাবে জান্নাতে। নবী শাফাআত করিবে গুনাহগারের হাত ধরে। রহমাতুল লিল আলামিন নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার, দয়ার প্রেমের নবী আমার। মারহাবা মারহাবা মুস্তাফা আমার, মারহাবা মারহাবা মুস্তাফা আমার। প্রেমের দয়ার নবী আমার, সৈয়দুল মুরসালিন নবী আমার। শাহপুরে কার শোনে? আচ্ছা, যাই হোক, আমার শরফুদ্দিন ভাই আপনার হজরতে বরখান শাহ, হ্যাঁ বরখান শাহ, হজরতে বরখান শাহ রহমতুল্লাহ আলাইহি ভাই বলছেন এক ছন্দ শুনলেন, তারপর সালাতু সালাম হবে। শায়ের লিখতেছেন আল্লাহর ওলি হজরতে বরখান পিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির শানেতে লিখতেছেন, বরখান শাহ, বরখান শাহ খোদার ওলি, বরখান শাহ খোদার ওলি, কোনো সন্দেহ নাই। বরখান শাহ আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। জিনার মাজারে দিরাত, জিনার মাজারে দিরাত খোদা রহমত বর্ষাই। বরখান শাহ খোদার ওলি, কোনো সন্দেহ নাই। বরখান শাহ খোদার ওলি, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি, আল্লাহর ওলি খোদার দোস্ত প্রমাণ কুরআনে, যা চাইবি পাবি যে দেখে নে। আল্লাহ দেয় ওলির মাধ্যমে, আল্লাহ দেয় ওলির মাধ্যমে। ওলি দেয় তার খাজানা হতে, বরখান শাহ আল্লাহর ওলি, সন্দেহ নাই। বরখান শাহ আল্লাহর ওলি, সন্দেহ নাই। দিন রাত মাজারে খোদা রহমত বর্ষাই। বরখান শাহ আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ। যাই হোক, দাঁড়িয়ে যান, রাসূলের মহব্বতে সবাই সালাতু সালাম, তারপর দোয়া খাই। দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ
হাবিবি ইয়া রাসূলুল্লাহ মওতের আগে দিদার দেবেন কবরে আপনি আসিবেন হাসরে উম্মতি বলে গুনাহগার উম্মতকে খুঁজিবেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন আওয়াজ খুলে দিন আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামলি ওয়াল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহু আকবার আমিন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ونبينا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم صلاة وسلاما دائما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে উদ্দেশ্য মকসদের সঙ্গে মাওলা মাহফিলে নিকার সাথে মাহফিলে মিলাদের ইন্তজাম করা হয়েছে মাওলা আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলকে আপনার হাবিবে পাক রাসূলায়ে কবুল করে নিন ইয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সুন্নাত আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করার নিয়তকে নিয়ে মাওলা বিবাহ ইন্তজাম হয়েছে মাওলা আল্লাহ শাওহার ও জাওজার মধ্যে মহব্বত দান করুন মাওলা আলী ও ফাতেমার সাদকা আতা করুন ইউসুফ জুলেখার সাদকা আতা করুন আম্মা জান রাসূলের সাদকা আতা করুন ইয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিকার পরে মাওলা ঘর সংসারে যেন চैन থাকেন সুকুন থাকেন মাওলা তোমার রহমতের বর্ষণ করে দিন ইয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছে মাওলা যারা শুনতেছেন দূর থেকে মাওলা যে যেখানে রয়েছে মাওলা ইয়া রব্বুল আলামিন যে যা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার দরবারে আমিন বলছেন মাওলা রব্বুল আলামিন তাদের সকলের মনে নেক নিয়তগুলোকে আপনার হাবিব পাক রাসূলাই পূরণ করে দিন এ আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেউ ঋণী থাকলে ঋণ পরিশোধ করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেউ বিমারের মধ্যে গ্রেফতার থাকলে আল্লাহ বিমার থেকে শেফা করে দিন এ আল্লাহ পাক কেউ বেআউলাদ থাকলে আউলাদ দান করুন এ আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুপাত্রীর জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দিন সুপাত্রীর জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দিন মাওলা এই পবিত্র মাহফিলকে আপনার হাবিবে পাক রাসূলাই কবুল করে নিন আল্লাহ পাক দুনিয়ার যে কোনায় আমার মুসলমান ভাই ও বোনেরা রয়েছেন পেরেশানির মধ্যে রয়েছেন জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে মাওলা জালিমদের হাত থেকে তাদের হেফাজত করুন আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মুসলমানদের মধ্যে ইউনিটি ঐক্যতা দান করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে যা উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত তুলেছে সকলের দিলের নিয়ত আপনি ভালো জানেন সকলের দিলের নেক নিয়তগুলো কবুল করে নিন শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু পড়া হয়েছে মাওলা এর মধ্যে কোনো ভুল কোনো ত্রুটি কোনো বেয়াদবি কোনো গুস্তাখি যদি হয়ে থাকে মাওলা আপনার হাবিবে পাক রাসূলাই ক্ষমা করে দিন রব্বুল আলামিন যদি কিছু সওয়াব আতা করেন মাওলা রব্বুল আলামিন সবার প্রথমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত সাহাবায়ে কিরাম আউলিয়া আল্লাহ যে যেখানে আরাম করছেন খাস করে গাউসে আজম গরিবে নওয়াজ নিজামউদ্দিন আউলিয়া কুতুব
কুতুবুদ্দিন আউলিয়া तमाम আউলিয়া আল্লাহ দরবারে মাওলা হাদিয়া স্বরূপ আমাদের নজরানা পেশ করে দিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला शहीद करबला के वास्ते, कादरी कर कादरी र कादरिया में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व शफीना व हबीबना नबीना मौलाना मुहम्मदिन मअदन जुद बल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम सलातन व सलामन दाइमन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।